শুক্রবার পঞ্চম দিনে পড়ল অস্থায়ী সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের বিক্ষোভ। নবান্ন থেকে ঢিলছোড়া দূরত্বে মন্দিরতলা বাসস্ট্যান্ডের কাছে চলছে অবস্থান কর্মসূচি। মাসে 30 দিনই কাজ, 60 বছর বয়স পর্যন্ত স্থায়ীকরণের দাবিতে অনড় তারা। এবার সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্টের অস্থায়ী কর্মীদের আন্দোলনে পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আন্দোলনরত কর্মীদের সঙ্গে কথা বললেন তিনি। সেখানেই শাসক দলকে নিশানা করলেন বিরোধী দলনেতা। তিনি বলেন, বিধানসভা অধিবেশনে এই প্রসঙ্গ তুলবেন। অথবা উত্তরবঙ্গে যে ডিজাস্টার হলো, এই ডিজাস্টারে পরে কথা বলছি, বাইট করাচ্ছি তো, তারপরে জনগণ বাঁচবে। তার আগেই তো ওদিকে 50, এখানে 12 জন মারা গেছে। আপনার যদি নিজের বাড়ির ছেলে মেয়েরা তারা প্রশিক্ষিত হয়ে থাকে, আপনি কেন এদেরকে নিয়ে SDRF বানাতে পারছেন? এরা 22 তারিখ থেকেই বিরোধী দলনেতাকে ডাকছে। আমি 22 তারিখ থেকে আসিনি, অবজার্ভ করছিলাম যে জাভেদ খান এদের ডেকে কথা বলে কিনা, মুখ্য সচিব ডেকে কথা বলে কিনা। মুখ্যমন্ত্রী, এরা সংখ্যা ছোট হলেও মুখ্যমন্ত্রী তো সকলের মুখ্যমন্ত্রী, নিজেকে মানবিক মুখ বলে দাবি করে, নিজেকে বাংলা বাঙালির একচ্ছত্র প্রতিনিধিত্বকারী বলে দাবি করেন। তা আপনি ডেকে 2-3টে ছেলেকে চা বা নাই খাওয়ালেন, ওইখানে কাছেই তো, হেঁটে চলে যেত না। ডেকে বলতেন, এই ভাইরা বোনেরা এরা তো আপনার সন্তানের, বলতেন আচ্ছা 30 দিন চেয়েছিস, আমি এখন 20 দিন করে আবার দেখব। দাবি দাওয়া নিয়ে নবান্নে স্পেশাল সেক্রেটারির কাছে ডেপুটেশন দিয়েছেন অস্থায়ী সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। 3 জনের প্রতিনিধি দল নবান্নে মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে যান। তাদের দাবি বিবেচনা করার আশ্বাসও দেওয়া হয়েছে, তবে কতদিনে তা পূরণ হয় সেটাই দেখার। দেবকুমার দেবের রিপোর্ট।